আমাদের লটারি হচ্ছে, আমাদের 7 জন আছে, একটা জিপে 6 জন হয়, সেই জন্য আমাদের লটারি হচ্ছে। একজন যে অন্য জনের সাথে শেয়ার করে যাবে, অন্য কারোর সাথে। কাঠের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এই তো হরিণ একদম গাড়ি উপরে উঠে গিয়ে বসে আছে সেখানে দুইজনে। ये बड़े वाला का नाम है गोल्डन बेरल, इज फ्रॉम मैक्सिको है। वो वाला इंडिया के बाहर में सब्जी बनाकर खाते हैं और इसका कैंसर मेडिसिन भी होती है। और इसका नाम है हल्वी इंटीरियर रेड, और इसका नाम है ममलेरिया हनियाना एक्स्ट्रा, और उसका नाम है ममलेरिया तुलगा। अच्छा, और इसका नाम है फिंगर कैक्टस बोलती है, वो भी कैक्टस की एक फैमिली है। इसका नाम है ड्रासियाना एंगोलेंसिस भी बोलती है और स्नेक प्लांट भी बोलती है। और इसका नाम है ममलेरिया पॉलीथिन, और ये भी कैक्टस है, इसका नाम है ममलेरिया बोम्बेसियाना। बड़े वाला गोल्डन कैक्टस ये और ये दोनों सेम है। बड़ा हो जाएगा तो ऐसे ही हो जाएगा। कैक्टस है ये, क्या, कौन सा कैक्टस? गोल्डन कैक्टस। अच्छा, ये ब्राजील का है, ये और ब्राजील का है। अलग है। इसका नाम है ममलेरिया कार्मी ब्रिंजल है। बुखार होती है, इसका पत्ता पीसकर खिला देती है। कौन सा वाला बुखार? वो ऑर्किड है, वो वाला बुखार से? हाँ वो ऊपर वाला हाँ। और इसका नाम है मंकी टी। জ্বর হলে দেয়। ये मंकी टी, मंकी का लेज कैसा लगता है? দুধ গাছ আমরা দেখতে পেয়ে গেছি, এখানে আর গাইড নেই, গিয়ে বুঝিয়ে দেবে, নিজেরাই বুঝে নিচ্ছি দেখে দেখে। এত বড় ভিডিও হবে এই পার্টে, শেষ হবে না ভিডিও। পড়া ধরবে কোনটা কি গাছ আমাদেরকে বলতে হবে, একদিনে অনেক পড়া হয়ে যাচ্ছে, বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে, সেই জন্য ভ্যারাইটি আছে, আজকে দেখাবো সব কত রকমের বাস হয়। সেটা তো বলে সে অন্য কিছু ভিড়ের জন্য অনেক পার্ক আছে কলকাতায়, অভাব নেই। চলো চলো, বাসটা এসে গেছি। না না, আমি বাঁশের ছবি তুলবো, সে বলছে ক্ষমা করো বাঁশের ছবি তুলবো না, তাই না? বাম্বু গার্ডেন দেখতে হবে না, যাই তাই বলে। হ্যাঁ গাইড নেই, আমরা বাঁশ আর দেখবো না, চলো তাহলে পালি চলো। ছবিটা তুলে নিই, কত রকমের ঝাড়। কি হলুদ লাল কালারের বাঁশ আছে বলে বললাম। বাগান আমি জীবনে দেখিনি, একটা পাতা পড়ে নেই, পাতা আছে গোড়ায় গোড়ায়। এই প্রথম দেখলাম এত পরিষ্কার বাঁশ বাগানে নাতা দেয় প্রতিদিন সকালে। আসবে কাজিরাঙ্গা ফরেস্টে যারা আসবে তারা অবশ্যই এখানে একবার ঢুকে দেখে যাবে। আর সন্ধ্যেতে যদি আসো, সন্ধ্যেতে 300 টাকা টিকিট, এখন 150 টাকা টিকিটের 4টা আমি দিয়ে দেবো। তো 300 টাকা টিকিটে আরও অনেক রকমের ড্যান্স এখানে দেখতে পাবে। টোটাল নর্থ ইস্টের যা কালচার, পুরো সব কিছুটাই এই ড্যান্সের মাধ্যমে এখানে দেখে দেওয়া হবে সন্ধ্যেবেলা 300 টাকার টিকিটে। অর্ডার নিচ্ছি। সাফারির রেড চার্ট আছে, পজ করে দেখে নিতে পারো। এদিকেও আছে রেড চার্টটা, গভর্নমেন্টের চার্টটা। কিছু মিলিয়ে 3290 পড়ছে, 6 জন মিলে। এই যে পিছনে দুটো সিট, এখানে 6 জন বসে যাবে, তার বেশি একজনকেও এরা নেবে না। আর একজন বেশি থাকলেও তার জন্য হচ্ছে আলাদা একটা গাড়ি নিতে হবে, অথবা শেয়ার গাড়িতে যেতে হবে। 7 জন, আমাদের 6 জন একটা গাড়িতে, আর একজনকে শেয়ার গাড়িতে যেতেই হবে, কিছু করার নেই। লটারি হচ্ছে একটা গাড়িতে 6 জন, একজনকে আলাদা যাবে, তার জন্য এখন লটারি চালু করা হচ্ছে। 1 থেকে 6 পর্যন্ত লেখা হবে। 7 নম্বর কাগজে কিছু লেখা থাকবে না, যেটাই লেখা থাকবে না, কিছু যে কাগজটায় কিছু লেখা থাকবে না, তাকে হচ্ছে আলাদা যেতে হবে, সেটা যে তুলবে। চলে আসো, এসো এসো এসো, লটারি রেডি, চলে আসো। আমরা বলে দিয়েছি আমাদের লটারি হচ্ছে, আমাদের 7 জন আছে, একটা জিপে 6 জন হয়, সেই জন্য আমাদের লটারি হচ্ছে। একজন যে অন্য জনের সাথে শেয়ার করে যাবে, অন্য কারোর সাথে, তো সেই জন্য লটারি হয়েছে। 1 থেকে 6 পর্যন্ত লেখা আছে, একটাতে আছে 0, যে 0 তুলবে তাকে চলে যেতে হবে শেয়ার গাড়িতে, কিছু করার নেই। চলো, আমি শেষে তুলবো যেহেতু আমি লিখেছি। দেখি কি হলো, কার ভাগ্যে হলো দেখি। 3 0 5 2 বড় ভাই, তুই তোর 0 পড়েছে। সে নিজেই বলেছিল আমি আলাদা যাব, তার 0ই পড়েছে, কিছু করার নেই।
এই ভাঁজটা আবার রেখে দেওয়া অন্য কাজে লাগবে। চালু হয়ে গেছে আর আমার দাদা চলে গেছে শেয়ারে যাবে বলে সেদিকে, যেহেতু শূন্য তুলেছিল। চলো যাওয়া যাক। হাই হ্যালো 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 চলো জঙ্গল সাফারি দেখে আসি। না 1 ঘন্টা চলে আসবে বললে হবে না। না না ওরকম হয় নাকি, তারা জোনে ঢুকে গেল, জোন থেকে পালিয়ে আসবে। না না ড্রাইভার দাদা বাপ বলছি বলে এরকম হয় না না বলো, আমি 2 ঘন্টা থাকবো। সামনে সব জিপ দাঁড়িয়ে গেছে, একটা টাইমেতে খুলবে আমাদের, তখন সবাই একসাথে যাবে। 23 হয়ে গেছে, এখনো গাড়ির পিছনে লাইন লেগে গেছে আমাদের। এদিকে সামনেও লাইন, পিছনেও লাইন। গাড়ির কটার সময় গেট খুলে দেখি 1:30 বাজলো, আমাদের গাড়ি ছাড়লো 1:30টার সময় গেট খুলে এখানে। আমরা দেখতে পেয়ে গেছি হাতি, এই যে 3টে হাতি দেখতে পাচ্ছি এখানে। সেই দিকে গন্ডার আছে একটা দূরে, একদম ফোনে দেখা যাবে না, একটু দূরে দেখা যাচ্ছে, ভালো করে দেখতে হবে। শেষে একটা হরিণ দেখতে পেয়েছি, ছোট্ট হরিণ। প্রচণ্ড ধুলো রাস্তায়, প্রচণ্ড ধুলো। যারা আসবে অবশ্যই মাস্ক নিয়ে আসবে। প্রচণ্ড ধুলো রাস্তাতে, সামনের গাড়ি যেগুলো যাচ্ছে সেগুলো যা ধুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাবে। সবাইকে যেন মাস্ক যেন সবার সাথে থাকে অবশ্যই। চলে আসো যাই হোক। না 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 তুমি আসো। এই তো হরিণ, একদম গাড়ির কাছে এইটা, এই হরিণটা। এই কাছাকাছি, এত কাছাকাছি হরিণ এই প্রথম দেখলাম। আমরা এখনো 1 কিলোমিটারও যাইনি ভিতরে। সলিড লাগছে, কাঠের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ভিডিও বানিয়ে নিচ্ছি ভালো করে। আমাদের গাড়িতে একজন যে আসতে পারেনি, সে আর আসতে চাচ্ছে না, যেহেতু একা হয়ে গেছে, তার আর আসার সেরকম ইচ্ছা নেই। অনেকবার করে বলা হলো, কিন্তু না আসলে ঠিক করা যাবে না। ছবি তুলে নিতে বলেছে, ভালো করে ছবি তুলে নিচ্ছি। এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, বেশ ভালো মজা লাগছে। এতে সবাই সানগ্লাস আছে, আমি সানগ্লাসটা রেখে চলে এসেছি। ভালো সামকল বড়, কথা বলবে না কেউ। আর ঠিক এই দিকে ওই হরিণ। এই না না এরকম করিও না। কই হাতি? ও হ্যাঁ, দূরে একটা হাতি আছে, কাদা মেখে আছে একদম হাতিটা। হ্যাঁ সাইবেরিয়ার পাখি। আচ্ছা একটা বাড়ি আছে ওইখানে, ওখানে থাকার ব্যবস্থা আছে হয়তো। অনেক রেট আছে। শাল মাছ, সত্যি তো কি বড় মাছ তো এটা। ওইটা একটা মাছ, হায় গাছের এইটাও তো। হ্যাঁ গাছের নিচে 2টো মাছ আছে। পিয়ানা মাছ দেখো, হাতে ধরতে পারছে। বর্ষাটা থাকলে মারতাম অনুরোধ করে। সাম্বার मतलब হরিণেরই প্রজাতি তাই তো? আচ্ছা ফিমেল হয়, ফিমেল এই জন্য এটা সিং নেই। মেল হলে বড় বড় সিং থাকতো। পানা খাচ্ছে কি খাচ্ছে কে জানে। কি পাওয়া যায় তুই গেছিস? টাইগার এখানে নখ দিয়ে টেনেছে, এই দাগগুলো। যে ভাই ভালো উদার। জঙ্গলটা শুধু দেখো।
বাঘ থাকতেই পারে। চিতুয়ান ঘুরে একটা না দুটো হরিণ দেখছেন, দুটো হরিণ, এখানে হরিণটা সব থেকে বেশি, তাও অনেক কষ্টে। কিন্তু আজ পর্যন্ত বাঘ দেখার মতো সৌভাগ্য এখনো কোনোদিন হয়নি। হ্যাঁ গন্ডার তো রাস্তাতে দেখেছিলাম, ওই একটাই দেখেছিলাম। ধুলো রাস্তা, ভয়ঙ্কর ধুলো রাস্তা, ধুলো মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না এত ধুলো। আমরা গাছের উপরে কচ্ছপ দেখতে পেয়ে গেছি। এই যে কচ্ছপ বসে আছে, দুটো বাচ্চা, আর দুপাশে তার বাবা মা, আর পাশে আর একটা বাচ্চা। এই যে এবং এটাই লেক, এখানে এটা নদী। ধুলো দেখো শুধু রাস্তাতে, গোটা রাস্তাটায় গাছগুলো তো ধুলো হয়ে গেছে দেখো, ওটা সব প্রথমের দিকে। জল দুপুরবেলা খেতে আসবে না, সন্ধ্যেবেলা আসবে। দুপুরবেলা কেউ জল খেতে আসবে? ভাত খাওয়ার পরে জল খেতে তো বদ জমে যাবে। ওই বড় পাখি কই? ওই যে ওই দিকের পাখিগুলো 6টা আছে, 6টা জোড়। একটা যদি মারা যায়, একটা আর একটা পাখি না খেয়ে মারা যাবে। এই যে 3 জোড়া পাখি আছে এখানে। অনেকগুলো হাতি। थोड़ा सा आगे चलिए। गार्ड हो रहा है। हाँ हाँ ठीक है ठीक है ठीक है। ক্যামেরা দেখি দেবো। এখানেও আছে, এখানেও আছে দূরে। ওখানে 3-4টে আছে, এখানে একটা ছোট বাচ্চা হাতি, বাচ্চা হাতি আর বড় হাতি একটা। এই যে গন্ডার সামনে, গন্ডার আর হরিণ একসাথে ঘাস খাচ্ছে। এই হরিণগুলোর সিং দেখা যাচ্ছে? সিং নেই না? না না গন্ডারের সিং আছে, গন্ডারের সিং আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। ফোনেতে স্পষ্ট দেখা যাচ্ছে, চলো দেখা যাচ্ছে। এই ওয়াচ টাওয়ারটার সামনে এসে আমরা এখন দাঁড়িয়েছি। সামনে যে হরিণ অনেকগুলো আর পাখি, সারস পাখি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার তুলুক। এবার 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 জুম করে রাখো। এখানে প্রচুর বড় গন্ডার। এটা ছবি তো আসছে না ঠিকঠাক, বলাই তোর ফোনটা দিয়ে তুল। হাতিকে জল খাওয়াতে নিয়ে গেছে। না হাতি সাফারি এখন হচ্ছে না, হাতি জল খেতে গেছে। কাজিরাঙা ন্যাশনাল পার্কে ঘুরে আসার পর বিকেল 4টের সময় আমাদের লাঞ্চ হচ্ছে।